হয়েছিল, এখন আমি আপনারা জড়া ধরবো, কোনো সমস্যা হইব না। কি সত্যি সত্যি কইতাছো? তুমি আমার জড়াই ধরবা জসিলা পাখি? তুমি ওর জড়াই ধরবা? চোখটা বন্ধ করেন না আগে, তারপরে দেখেন আমি আপনারা জড়ায় ধরে কি করি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করলাম। একটু সামনে আসেন। আড়ালে কেন? আমারে দেখা লুকাইলেন কেন? মানে মানে তুমি আবার কি মনে করো না করো? শুনেন, প্রেম করতে হলে কিন্তু ভয় পেলে চলে না। এত লুকা ছাপা করেও কিন্তু কিছু হয় না। সরাসরি সামনে আসতে হবে, সামনে এসে প্রেমের অফার দিতে হবে, ফুল দিতে হবে। কাঁপে কেন? হ্যাঁ তো কাঁপলে তো হাত থেকে ফুল পড়ে যাবে। না না, কই কাঁপে না তো, একদম কাঁপাকাঁপি নাই তো। এখন তো সারা শরীর কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তো পড়ে যাবেন। আমার এই ফুল তুমি গ্রহণ করো, টেকি আর কাঁপাকাঁপি করবো না, কাঁপাকাঁপি হবে না, একদম বন্ধ। এখন বলেন আই লাভ ইউ। আই লাভ ইউ। শুধু কি আই লাভ ইউ বললে হবে? জড়ায় ধরে হাত দিয়ে আই লাভ ইউ বলেন। অবশ্যই আই লাভ ইউ। কাকু, হ্যাঁ সাগর, আপনি এটা কি কাম করলেন? আপনার জ্বালায় তো শান্তিতে মুততেও পারবো না। আপনি এটা কি করলেন? হোয়াট আর ইউ ডুইং? আমার কি হতে কি হয়ে গেছে, আমি নিজেই তো কিছুই বুঝি না। সাগর, আমার কি হয়েছে রে? কাকু, আমার মনে হয় আই থিঙ্ক আপনার উপর ভূত টুতের আসর পড়ছে। হ কাকু, কি করলি তুই? এই যে আপনার আউটলুকে ময়লা দিতেছে, আপনার উপর ভূতের আসর পড়ছে। এই ফাউল কথা কবি না, কই দিলাম। এই ফাউল কথা বলতে কাকু, 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 এই ফুল কিসের? দিস ফ্লাওয়ার। তোমার সেবা শুশ্রূষার জন্য একজন মানুষ যে কত প্রয়োজন। এই বাড়িতে সেবা করার জন্য কোনো মানুষজন নাই, এটা ভাবলে যেমন কষ্ট পাই, কি যে দুঃখ পাই সেটা তোমার বলে বুঝাইতে পারবো না। বছরের পর বছর অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছ। আমি কি আর সারা বছর অসুস্থ থাকি? তুমি হইতেছ 12 মাসের রুগী, তোমার সেবা যত্নের জন্য পার্মানেন্টলি একটা মানুষ দরকার করে। তুমি আমার পারমিশন দেবো, আমি ব্যবস্থা করতেছি। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না জামাল? ভালো না বাসলে তোমার সেবা যত্নের জন্য একজন মানুষ কেন আনতে চাই? তুমি পারমিশন দাও বউ, তুমি পারমিশন দাও। ওয়াও কাকু, বয়স তো একবারে 57তে 17 ফেলাই দিয়েছো ধাপাস করি। আরে গেট আপ চেঞ্জ করেছি, নতুন বিয়ে করবো, গেট আপ চেঞ্জ করার দরকার আছে না?
বিয়ে করবা? হ্যাঁ তোর সমস্যা কি? তুমি হ্যাঁ এই বয়সে? তার মানে চাচি তোমার পারমিশন দিল? দেবে না কিছুর জন্য? না দেওয়ার তো কিছু নাই। সেটা 12 মাসের রোগী, সারা বছরই বিস্তায় পড়ে থাকে। আমি যৌবন ভরা একটা যুবক, আমার যে যুবতী একটা বউর দরকার, এটা তো সব বোঝে রে ভাই। বিশ্বাস হয়? ওরে ভাইরে, তারে আমি কইছি আমি বিয়ে করলি নতুন যে বউ আসছে তারে সেবা শুশ্রূষা করবে। আমি তো তারে ইটা কইনি যে বউ আইছে আমার ওই ভরা যৌবনের ফাঁকা কলসি ভরবি। ও, তার মানে তুমি বিয়ে করতেছো চাচির সেবা শুশ্রূষা করার জন্য। তোমার এখন এমন একটা বউ দরকার যে তোমার ওই খালি কলসিও ভরবে, আবার তোমার বাড়ির বুয়ার কাজও করবে। যাকে আমি বিয়ে করব অলরেডি তাকে আমি সিলেক্ট করে ফেলেছি। সে টিনেজার, ভার্জিন, জোস, জসিলাস, সুপার ক্লাস একটা পাত্রী। কিন্তু আমি ভাবতেছি এই 70 বছরের ইঞ্জিন কি করে 17 বছরের বগি টানবে। আঙ্কেল, আঙ্কেল আপনার পায়ের নিশানা কিন্তু দারুণ। এই যে আপনি আমার পায়ে পায়ে কি সুন্দর ফলো করলেন, একুরেট, 100-এ 100। থ্যাংক ইউ। কিন্তু এখানে আমার একটা কথা ছিল মরিয়ম। বলেন না। এই কথা তোমাকে আমি অনেকবার বলেছি। কোন কথাটা জানি আঙ্কেল? এই যে তুমি আমাকে আঙ্কেল বললা, এটা তোমাকে মানায় না মরিয়ম। অবশ্য আমার বয়সটা একটু বেশি, কিন্তু এই আঙ্কেল বলাটা তোমার মুখে একদমই মানায় না। এটা আমাকে আঙ্কেলটাকে একদমই ঠিক না মরিয়ম। তাহলে কি বলবো? ভাইয়া, ভাইয়া বলে ডাকবা। ভাইয়া বলবো? ভাইয়া বলবা, আদর করে, সুন্দর করে, ছোট্ট করে ভাইয়া বলে ডাকবা। বলো, এখনই বলো ভাইয়া। ভাইয়া বলে ডাকলে আপনি খুশি হবেন? অনেক বেসমার খুশি হব। বলো। খুশি হলে আমারে কি দিবেন? গিফট দেবো। মুখ খুলে শুধু বলো তুমি কি গিফট চাও। যদি বউয়ের সেবা শুশ্রূষা করার জন্য বিয়ে করতে হয় তাহলে তো এই কাজের বুয়াকেই বিয়ে করতে হবে। অফকোর্স কাজের বুয়া। আমিও জামাল কুটারের ঠিক একই বুদ্ধিটাই দিছি, বউ প্লাস বুয়া। মনে করো যে এক বউ তো দুই পারপাস সার। শালার মাল আমার উপর তো চেয়ে গেল শুনি। ওই কাশ্যের মাই জামাইল্লা কাকুর জন্য উপযুক্ত বউ, পারফেক্ট ওয়াইফ। কাশ্যের মা? এই কাশ্যের মা, এই শুনো, কাম কাম কাম। কি হইছে? তোমার বিয়ের সম্বন্ধ তো একদম ফাইনাল করে ফেলাইছি। কি কস? ঠিকই কইছি। ওই যে আমাকে জামাল কাকু আছে না, জামাল কাকু। কস কি? জামাল কোটা? ইয়েস, জামাল কুটা। এই জামাল কুটাই হলো নতুন করে আবার বিয়ে করার ফোন দিয়ে আসতেছে। তা আমরা চিন্তা করে দেখলাম তোমার সাথে কিন্তু জামাল কুটার খুব ভালো যায়, বিয়েটা তুমি করতে পারো। কি কস? কোনো সমস্যা আছে নাকি? হোয়াট প্রবলেম? হয় ওই বেটার ঘরে বউ আছে না? আরে বউ আছে তা কি হয়েছে? ওর বউ তো অসুখী, 12 মাসের মধ্যে 13 মাস পিছনে পড়ে থাকে। দৌড়া, তোরা যে কি কস না কস, আমার কি এখন বিয়ের বয়স আছে? কাশ্যের মা, বিয়ে কোনো বয়স লাগে না। আর তাছাড়া তোমার আর জামাল কুটার বয়সে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই, মোটামুটি সেম সেম। তোমাকে দুইজনের তো মানাবে না। দৌড়া, আমার তো শরম লাগতেছে। বিয়ের কথা শুনে আমার খুব শরম করতে। এই তো হয়ে গেছে। শোনো, বিয়ের আগে নয়া বউয়ের এইরকম একটু শরম পাওয়াটা একটা অ্যাডভান্টেজ, গুড সাইন। তোমার হবে, হয়ে গেছে। কি কাজ লাগে? দেখ, লজ্জা একদম লাল হয়ে গেছে। একদম কম বয়সী মায়া করলাম দেখা যাইতো। এই যে আমার ফোনটা দেখতেছেন, এটা নষ্ট হয়ে গেছে। নতুন একটা ইউটিউব চ্যানেল আসছে, মেট্রো টিভি। ওইটাতে যা জোস জোস নাটক দিতেছে আমি একটাও দেখতে পারতেছি না। শুধু মেট্রো টিভি কেন, পৃথিবীর সমস্ত চ্যানেল যে মোবাইল সেটে আসে সেই মোবাইল আমি তোমাকে কিনে দেবো, অ্যান্ড্রয়েড মোবাইল। শোনো, তুমি তুমি বারদানটা ঝাক্কা একটা ড্রেস পিন দেয়, আগামীকাল বিকাল 4টায় তোমাদের বাড়ির পিছনে যে বাগান আছে সেই বাগানে চলে আসবা। আমি একটা মডার্ন স্মার্টফোন কিনে তোমার জন্য সব অপেক্ষা করবো। তার আগেই আমি আপনার জন্য এসে ওয়েটিংয়ে থাকবো। তুমি ঠিক করে কত হাসাই কি জামাল কোটায় আমার বিয়ে করবো কইছে? আমাদের কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি সরাসরি জামাল কোটার সাথে কথা কও, তারা যে অফার করো
অবশ্যই। আর অফারটা ইংরেজিতেই করতে হবে। ধরো যে হাই, হ্যালো, বেবি এইসব বলতে হবে। শোনো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমি তোমার ইংরেজি শিখাই দেবো। আসো তুমি আমাকে লাগে, আসো। মেয়েটার বয়স কত? বয়স বেশি না, ওই 20-21 বছর হইব। তো ডাঙ্গর মাইয়া, এখন কই কাম করে? না 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 না, কাম করে না, কাম করে না। আমি তোমার কাছে নিয়ে আসবো, ঠিক তোমার ছোট বোনের মতো থাকবো, আর তুমি বড় বোনের মতো থাকবা। আমার কাছে থাকলে আমার মেয়ের মতো থাকবো। আমারে মা মা কইয়া ডাকবো, তোমার আব্বু আব্বু কইয়া ডাকবো, কি বলে ডাকবো? তোমার আব্বু কইয়া ডাকবো। আমাকে মেয়েটা তো বিয়া হইয়া বিদেশে চলে গেছে, কাছে থাকলে কি সুন্দর আমার মা মা কইয়া ডাকতো, তোমার আব্বু আব্বু ডাকতো। আব্বু, কি হইল আব্বু? তুমি আমার দিকে এমন করে তাকায় আছো কেন? আমার না তোমার মোবাইল ফোন গিফট করার কথা, তাহলে তুমি এখানে বসে আছো কেন? এই আব্বু, কি হইলো? আমার কথা তোমার কানে যায় না আব্বু? আব্বু বলো তুমি আমারে, আমি তোমার আব্বু। কি হইলো? কার সাথে কথা বল তুমি, জামাল মিয়া? কই না তো, কার সাথে রাখ, কি কও না কও। সুন্দর কারে দেখলে আমার মনটা বড় ধরে, সুন্দর কারো দেখলে আমার মনটা বড় ধরে। দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাইলে পরে। দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাইলে পরে। তুমি, তোমাকে যে কি মারদাঙ্গা লাগতেছে, চোষ জটিলা, জটিল। সত্যি? 100 বার সত্যি, 1000 বার সত্যি, লক্ষ বার সত্যি, কোটি কোটি বার সত্যি। শুনে অনেক খুশি হইলাম। তাহলে এবার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? তুমি চোখ বন্ধ করলে তোমারে জড়াই ধরিয়া তোমার ওই গিফটটা আমি তোমার হাতে তুলে দেবো। ও, তাইলে তো চোখ বন্ধ করতেই হয়। কি জোস জটিলা সুন্দরী তুমি আমার, জোস জটিলা সুন্দরী, জোস জটিলা সুন্দরী। কি হলো তুমি এত সফট হয়ে না কেন? সফট হও, সফট সফট, প্লিজ সফট সফট। কি কাকু? হইছে না এবার? যা কইছিলাম সবই তো মনে হয় সঠিক। কি? ওই যে আমি মুততে বসছিলাম, আপনি উপর থেকে আমার গায়ে পড়লেন। আজকে আবার এই যে বাগিচায় বড়াই গাছ জড়ায় আছেন। এই তুই অসময় হয়নি কি করছ? যেখান থেকে যা করছিস যা। কাকু, কাকু গো, আসলে আপনার উপর ভূতের আসর পড়ছে, ঘোষ অ্যাটাক। এই তোর আমি কইছি এই অসময় তুই এখানে কি করছ? যা করছিস এখান থেকে যা। আমি 100% শিওর কাকু, আপনার উপর ভূতের আসর পড়ছে। কাকু, এখনো সময় আছে, আপনি নচিমন ফকিরের বাড়িতে চলে যান। নচিমন ফকির মাইপা ঠিক 100টা কাঁচা গু আপনার খোয়া দেবো। তোরে কইলাম। আমার কি ভালোর জন্য কইলাম, সহ্য হইল না। এখন ভূতে আপনার গোয়া মাইরা গোয়া ফাটাইয়া দিচ্ছে, আমার কি? তুমি এত দেরি করলা কেন? আমারে কেমন লাগে? ভালো, ভালো লাগে, তবে আগে আরো ভালো লাগছিল। আগে আরো ভালো লাগছিল কেমনে? ওই যে ছোট্ট ড্রেস পরে আসছিলে, খুব জটিল দেখাচ্ছিল, কি মারাত্মক তোমার বডি। আমি তখনই তোমাকে জড়ায় ধরতে গেলাম, আর তারপরেই তো তখন আপনি আমারে জড়ায় ধরতে গেছিলেন, সমস্যা হয়েছিল। এখন আমি আপনারে জড়ায় ধরবো, কোনো সমস্যা হইব না। কি সত্যি সত্যি কইতেছো? তুমি আমার জড়ায় ধরবা ছিল পাখি, তুমি ওর জড়ায় ধরবা? চোখটা বন্ধ করেন না আগে, তারপরে দেখেন আমি আপনারে জড়ায় ধরে কি করি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করলাম। একটু সামনে আসেন। আমার কপাল তুমি ভিজাই দিলে তো ছিল পাখি।
থু, শালা কাউয়ার বাচ্চা কাউয়া। জানা পারি না তুই আর তোরে তোরে এটা কি তুমি না আমি আবারও ভুল দেখতেছি? কি বলেন আঙ্কেল? আবার আঙ্কেল? ও না না না, সরি সরি, আপনারা তো আমার ভাইয়া কইয়া ডাকার কথা। ভাইয়া? তুমি বলছিলা 4টার আগে এখানে ওয়েটিং এ থাকবা, আর এখন 6টার উপরে বাজে, এখানে 2 ঘন্টার উপরে আমি অপেক্ষা করতেছি। ভুলে গেছিলাম যে ভাইয়া, সরি। বোরকা পরে মহিলা হুজুর হয়ে আসছো, কল্পনাই তো ভালো আসছিলা। কল্পনাতে ভালো আছিলাম মানে কি? আমি বলছিলাম তুমি মারদাঙ্গা জসিলা ড্রেস পরে আসবা, আর তুমি এখন কি করছো? বোরকা পরে মহিলা হুজুর হয়ে আসছো। বুঝেন না কে? মার ডাঙ্গা জসিলা ড্রেস পিনতে আসলে আমার পিছনে কত ছেলেপেলে লাগতো এখন, বুঝেন? না 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 না, এই যে ছেলেপেলে পিছনে লাগবে সেটা ভালো দেখায় না। বোরকাই ভালো, বোরকাই ভালো। এই দিল তোমার গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যাই। এই শোনো না, আমি তো কত কষ্ট করে তোমার কাছে আসছি, 2 ঘন্টার উপর ওয়েটিং আইছে, তুমি চলে যেতে তো আমার কষ্ট লাগে না? মনে কষ্ট লাগে না বুঝি? আপনার বেশি কষ্ট লাগে বুঝি? হ্যাঁ লাগেই তো, অনেক কষ্ট লাগে। তাছাড়া তোমার সাথে আমার একটা জরুরি সিরিয়াস বিষয়ে কথা আছে। সিরিয়াস কথা আছে বলবেন, কিন্তু এখন না, পরে। আবার কি? তোমার সাথে আমার জরুরি কথা আছে, দেরি করা যাবে না। আচ্ছা ভাইয়া, মারিয়াম, আমার না খুব শখ, মানে একটা হীরার নেকলেস আর কি। সোনার তো সব কিছুই আছে, কিন্তু হীরার কোনো কিছু আমার কাছে নাই। একটা হীরার নেকলেস কি আপনি আমারে গিফট করতে পারেন না? না পারলে থাক, যাই তাহলে। শোনা শোনা, আমি দেবো হীরার নেকলেস, আমি দেবো, দেই না কথা তো বলবো না। সুন্দর হীরার নেকলেস, যত দাম হোক দামি নেকলেস তোমার আমি দেবো, আর কি কি চাও সব কিছুই আমি দেবো, কিন্তু তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে, সেটা তো বলা দরকার। হীরার নেকলেসটা নিয়ে আসেন, তারপর আপনি সব কথা শুনবো, কোনো সমস্যা নেই। হীরার নেকলেস, একটা হীরার নেকলেস কিনতে গেলে তো লাখ টাকার উপরে চলে যাবে। লাখ টাকার উপরে হীরার নেকলেস। কি গো, একটা মাইয়ার কথা যে কইছিলা তুমি? কি কও? ও হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তো নিয়ে আসবো, কিন্তু তাকে আনতে গেলে তো লাখখানিক টাকা দরকার বউ। কি কও? কামের মাইয়া আনার লাগে 1 লাখ টাকা লাগবো? কামের মেয়া? এ কি কও না কও? কামের মাইয়া না, আমার সেবা শুশ্রূষা করার লেগে যে মাইয়ারে আনবা সেটা কামের মাইয়া না তো আর কি? না না, সেটাই তো আসলে তো তোমার সেবার জন্য আমি একটা চিকিৎসার সন্ধান পাইছি। তোমার সেই চিকিৎসা করাইতে গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। ও তাই কও? তোমার কাছে এমন কোনো টাকা নাই না? তাইলে সৌদিতে তাবাসসুমরে একটু ফোন কইরা দেই, ও টাকা পাঠাই দিব নে। কও তুমি? তাবাসসুমরে সৌদিতে ফোন করলে ও টাকা জোগাড় করে পাঠাইতে পারতে 1 সপ্তাহ সময় লাগবে। আমার টাকা এখনই দরকার। আহারে, তুমি কত ভালো স্বামী আমার। হ্যাঁ, থাক, আমার কোনো চিকিৎসা লাগবো না। তুমি আমারে ভালোবাসলে আমার চিকিৎসা এমনি হয়ে যাবো, আমার কোনো অসুখ থাকবো না। হীরার নেকলেস টাকা লাগবে লাখের উপরে। হীরার নেকলেস, এত টাকা কই পাই? হ্যালো, হাই। কি ও মা গো মা, কাইসার মা, কি সাজ দিছো তুমি? তোমার তো চিনাই যাইতেছে না। গুড আছেন তো? গুড মানে ভালো তো? এই
তুমি এমন করো কেন? কি হয়েছে, কি বলতেছো? আমার কিন্তু কোনো অসুবিধা নাই, আমি কিন্তু রাজি, আই এগ্রি। রাজি, অ্যাগ্রি, এগুলা কি কি সব বলতেছো? আপনি তো একটা সক্ষম পুরুষ, আমার আবার সক্ষম পুরুষই পছন্দ। এই, 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 খারাপ খারাপ খারাপ, কি কইলা তুমি? কইলাম আমি এগ্রি, মানে আপনি আমার স্বামী হইলে আমার কোনো আপত্তি নাই।